नमस्कार। सम्प्रति महामान्य कलकाता हाईकोर्टेर डिविशन बेंच 2016 साले पश्चिमबंग स्कूल सार्विस कमिशनेर माध्यमे नवम दशम एकादश द्वादश ग्रुप सी और ग्रुप डी पदे नियोग हवा प्राय 26,000 चाकरी बातिल करे दिएছে। आमरा आशाबादी महामान्य कलकाता हाईकोर्टेर राय अनुयायी योग्य चाकुरी प्रार्थीदेर कोनो असुविधा होबे ना। खूब ताड़ाताड़ी आबारो योग्य चाकुरी प्रार्थीरा चाकरिते योगदान करबेन। एखन कथा होच्छे महामान्य कलकाता हाईकोर्टेर राय अनुयायी जे प्राय 26,000 चाकरी बातिल होयेछे। এই বাতিল হওয়া চাকরি প্রার্থীরা সকলেই যে যোগ্য ছিলেন তাও কিন্তু নয়। অতএব পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সত্য। এখন কথা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে এই ঘটনার জন্য 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে আমরা এই ভিডিওতে সেটাই জানব। প্রথম দফাতে পশ্চিমবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে যে ভোট হয়েছে সেখানে এই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে এই ঘটনাটি সামনে আসেনি। তাই এই তিনটি লোকসভা আসনে চাকরি বাতিলের বিষয়টি থাকছে না। বাকি 39টি লোকসভা আসনে এই চাকরি বাতিলের নির্দেশের প্রভাব সরাসরি পড়তে চলেছে। তাহলে চলুন আমরা দেখে নিই চাকরি বাতিলের পরে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল ঠিক কেমন হতে চলেছে। কোচবিহার, এখান থেকে বিজেপিরই জেতার কথা ছিল এবং বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে। আলিপুরদুয়ার, এখান থেকেও বিজেপিরই জেতার সম্ভাবনা ছিল। খুব সম্ভবত আলিপুরদুয়ার থেকে আবারও বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি, এখান থেকেও বিজেপির জেতার সম্ভাবনা ছিল। এখনও মনে করা হচ্ছে যে জলপাইগুড়ি লোকসভা আসনটি বিজেপির খাতাতেই যেতে চলেছে। দার্জিলিং, চাকরি বাতিলের নির্দেশ আসার পরে দার্জিলিং লোকসভা আসনটি নিঃসন্দেহে বিজেপির খাতাতেই যাচ্ছে। রায়গঞ্জ, চাকরি বাতিলের নির্দেশের পরে রায়গঞ্জ লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। বালুরঘাট, চাকরি দুর্নীতি কাণ্ডের পরে বালুরঘাট লোকসভা আসন থেকে আর কোনো কথা হবে না, এখান থেকেও বিজেপি জিততে চলেছে। মালদা উত্তর, এখানেও চাকরি দুর্নীতির প্রভাব পড়েছে, মানে এই আসন থেকেও বিজেপি জিততে চলেছে। মালদা দক্ষিণ, এখান থেকেও চাকরি দুর্নীতির কারণে বিজেপি জিততে চলেছে। জঙ্গিপুর, এই আসন থেকে চাকরি দুর্নীতির কোনো প্রভাব থাকছে না, মানে এই আসন থেকে আগেও তৃণমূলের জেতার সম্ভাবনা ছিল, এখনও তাই মনে করা হচ্ছে। বহরমপুর, এই লোকসভা আসন থেকে আগে মনে করা হয়েছিল অধীর রঞ্জন চৌধুরী জিতবেন, কিন্তু চাকরি দুর্নীতির ঘটনা সামনে চলে আসার পরে বহরমপুরের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন মনে করা হচ্ছে বহরমপুর থেকে এবার বিজেপি জিততে চলেছে। মুর্শিদাবাদ, এখান থেকে চাকরি দুর্নীতির কোনো প্রভাব থাকছে না, আগেও মনে করা হয়েছিল এখান থেকে তৃণমূল জিতবে, এখনও সেটাই মনে করা হচ্ছে। কৃষ্ণনগর, চাকরি বাতিলের প্রভাব কৃষ্ণনগর লোকসভা আসনে ব্যাপকভাবে পড়েছে, তাই মনে করা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা আসন থেকে এবার বিজেপি জিততে চলেছে। রানাঘাট, এখান থেকে কোনো কথা হবে না, চাকরি দুর্নীতিকাণ্ডের পরে রানাঘাট লোকসভা আসন থেকে 100% বিজেপি জিততে চলেছে। বনগাঁ, এখান থেকেও কোনো কথা হবে না, চাকরি দুর্নীতিকাণ্ডের পরে এখান থেকেও 100% গ্যারেন্টি বিজেপি জিততে চলেছে। ব্যারাকপুর, এখান থেকেও আর কোনো কথা হবে না,
তৃণমূল চাকরি দুর্নীতি করার পরে ব্যারাকপুর লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। দমদম এতদিন অনেক কনফিউশন ছিল, ত্রিমুখী লড়াইয়ের কথা বলা হলেও এবার এই চাকরি দুর্নীতির ঘটনা সামনে চলে আসার পরে দমদম লোকসভা আসন থেকে শিওর বিজেপি জিততে চলেছে। বারাসত এতদিন মনে করা হচ্ছিল যে হয়তো তৃণমূলই এই আসন থেকে জিতে যাবে, কিন্তু এই চাকরি বাতিলের ঘটনা সামনে চলে আসার পরে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে বারাসত লোকসভা আসনটি বিজেপির খাতাতেই যেতে চলেছে। বসিরহাট এখান থেকে আগেও মনে করা হয়েছিল যে বিজেপি জিতবে, চাকরি দুর্নীতির ঘটনা সামনে আসার পরে আরও জোর দিয়ে বলা যায় যে হ্যাঁ, বসিরহাট লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। জয়নগর এখান থেকে কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এর আগের লোকসভা ভোটে এখান থেকে তৃণমূলই জিতেছিল, আর এই চাকরি দুর্নীতির ঘটনা সামনে আসার পরেও এখান থেকে কোনো পরিবর্তন থাকছে না, মানে ফের একবার জয়নগর লোকসভা আসন থেকে তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে। মথুরাপুর চাকরি দুর্নীতির ঘটনা সামনে আসার পরে আরও জোর দিয়ে বলা যায় যে এবার লোকসভা ভোটে মথুরাপুর লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখান থেকে চাকরি দুর্নীতি কাণ্ডের কোনো প্রভাব থাকছে না। আগেও যেটা মনে করা হয়েছিল যে এখান থেকে তৃণমূলই জিতবে, এখনও চাকরি দুর্নীতির ঘটনা সামনে আসার পরে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে তৃণমূলই জিতবে। যাদবপুর এখান থেকে চাকরি দুর্নীতির ঘটনা সামনে আসার পরেও কোনো পরিবর্তন হচ্ছে না, মানে আগেও মনে করা হয়েছিল যাদবপুর লোকসভা আসন থেকে তৃণমূল জিতবে, এখনও সেই সম্ভাবনাই থাকছে। চলে আসবো কলকাতা দক্ষিণ লোকসভা আসন, এখান থেকেও চাকরি দুর্নীতি কাণ্ডের কোনো প্রভাব পড়ছে না, অর্থাৎ আগে যেটা মনে করা হয়েছিল তৃণমূল কলকাতা দক্ষিণ লোকসভা আসন থেকে জিতবে, আবারও সেই সম্ভাবনাই থাকছে। কলকাতা উত্তর এই আসন থেকে চাকরি দুর্নীতি কাণ্ডের বিপুল প্রভাব পড়তে চলেছে, মানে এখান থেকে এবার লোকসভা ভোটে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। হাওড়া এখান থেকে চাকরি দুর্নীতি কাণ্ডের কোনো প্রভাব থাকছে না, মানে আগে যেটা বলা হয়েছিল হাওড়া লোকসভা আসন থেকে তৃণমূলই জিতবে, এখনও মনে করা হচ্ছে যে হ্যাঁ, হাওড়া লোকসভা আসনটি তৃণমূলের খাতাতেই যেতে চলেছে। উলুবেড়িয়া এখান থেকেও চাকরি বাতিলের কোনো প্রভাব থাকছে না, আগে যেটা মনে করা হয়েছিল উলুবেড়িয়া লোকসভা আসন থেকে তৃণমূল জিতবে, এখনও সেটাই মনে করা হচ্ছে যে উলুবেড়িয়া লোকসভা আসনটি তৃণমূলের দখলে থাকছে। শ্রীরামপুর চাকরি দুর্নীতি কাণ্ডের বিষয়টি এখানে ব্যাপকভাবে পড়তে চলেছে, মানে এবার লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা আসনটি বিজেপির খাতাতে যেতে চলেছে। হুগলি এখান থেকেও চাকরি দুর্নীতি কাণ্ডের ব্যাপক প্রভাব পড়তে চলেছে, মানে এখান থেকে জোর দিয়ে বলা যায় যে হ্যাঁ, হুগলি লোকসভা আসন থেকে বিজেপি জিতবে। আরামবাগ এখান থেকে তো কোনো কথা হবে না, এখানকার জনগণ এমনিতেই ঠিক করে নিয়েছেন যে এবার তারা বিজেপিকে জেতাবেন, আর এই চাকরি দুর্নীতি কাণ্ডের বিষয়টি সামনে আসার পরে আরও নিশ্চিত করে বলা যায় আরামবাগ লোকসভা আসনটি এবার 100% বিজেপির খাতাতেই যেতে চলেছে। তমলুক কোনো কথা হবে না, চাকরি দুর্নীতি কাণ্ডের বিষয়টি সামনে আসার পরে এখান থেকেও 100% জোর দিয়ে বলা যায় বিজেপি এখান থেকে জিততে চলেছে। চলে আসবো কাঁথি লোকসভা আসন থেকেও কোনো কথা হবে না, চাকরি বাতিলের ঘটনা সামনে আসার পরে কাঁথি লোকসভা আসন থেকেও 100% জোর দিয়ে বলা যায় হ্যাঁ, এখান থেকে বিজেপি জিততে চলেছে। ঘাটাল এতদিন অনেক কিছু সম্ভাবনা থাকলেও ঘাটাল লোকসভা আসনের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে এই চাকরি দুর্নীতিকাণ্ডের বিষয়টি সামনে আসার পরে, তাই এখান থেকে এবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে
বিজেপি খুব সম্ভবত ঘাটাল থেকে জিততে চলেছে। ঝাড়গ্রাম, এখান থেকেও কোনো কথা হবে না। চাকরি বাতিলের ঘটনা এখানে বিশাল প্রভাব ফেলেছে, তাই ঝাড়গ্রাম লোকসভা আসন থেকেও বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র, এখান থেকেও কোনো কথা হবে না। চাকরি দুর্নীতিকাণ্ডের বিষয়টি সামনে আসার পরে আরও জোর দিয়ে বলা যায় যে হ্যাঁ, এবার আবারও 2024-এর লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা আসনটি বিজেপির খাতাতেই যেতে চলেছে। পুরুলিয়া লোকসভা আসন, এখান থেকে তো বিজেপি এমনিতেই জিতত, আর এই চাকরি বাতিলের ঘটনা সামনে আসার পরে আরও নিশ্চিত করে বলা যায় যে হ্যাঁ, পুরুলিয়া লোকসভা আসন থেকে 100% বিজেপি জিততে চলেছে। বাঁকুড়া, এতদিন অনেক কিছু সম্ভাবনা থাকলেও বাঁকুড়ার জনগণ ঠিকই করে নিয়েছেন যে তারা এবার বিজেপিকে আবারও ভোট দেবেন এই চাকরি দুর্নীতিকাণ্ডের ঘটনাটি সামনে আসার পরে। তাই বাঁকুড়া লোকসভা আসন থেকেও ফের একবার বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। বিষ্ণুপুর লোকসভা আসন, এখান থেকেও আগে কিছুটা লড়াইয়ের ময়দানে ছিল তৃণমূল, কিন্তু এখন এই চাকরি বাতিলের ঘটনা সামনে আসার পরে এখান থেকেও অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা আসন থেকেও বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। বর্ধমান পূর্ব, এখান থেকে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। চাকরি দুর্নীতিকাণ্ডের বিষয়টি সামনে আসার পরেও বর্ধমান পূর্ব লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল একই থাকছে, মানে আগে যেটা বলা হয়েছিল বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে ফের একবার তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, এর আগে এখান থেকে কিছুটা হলেও লড়াইয়ের ময়দানে ছিল তৃণমূল, কিন্তু যখন থেকে এই আসনে বিজেপির দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন এবং এখন এই চাকরি দুর্নীতিকাণ্ডের ঘটনা সামনে আসার পরে নিশ্চিত করে বলা যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি বিজেপির খাতাতেই যেতে চলেছে। আসানসোল, এতদিন অনেক সমীকরণ ছিল, কিন্তু এখন সম্পূর্ণ সমীকরণই বদলে গিয়েছে চাকরি বাতিলের এই নির্দেশ সামনে আসার পরে। তাই আসানসোল লোকসভা আসন থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। বোলপুর লোকসভা আসন, এখান থেকে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে চাকরি দুর্নীতিকাণ্ডের এই বিষয়টি কোনো প্রভাব ফেলছে না। তাই বোলপুর লোকসভা আসন থেকে আগে যেমনটা বলা হয়েছিল তৃণমূলই জিতবে, এখনও সেটাই মনে করা হচ্ছে। চলে আসবো বীরভূম লোকসভা আসন, এখানকার সাধারণ জনগণ এমনিতেই তৃণমূলের 3বারের সাংসদ শতাব্দী রায়ের বিভিন্ন দুর্নীতির ঘটনার কারণে বিরূপ হয়ে রয়েছেন, আর এখন বর্তমানে এই চাকরি দুর্নীতিকাণ্ডের ঘটনা সামনে আসার পরে নিশ্চিত করে বলা যায় যে এবার আর কোনো কথা হবে না। 100% গ্যারেন্টি বীরভূম লোকসভা আসন থেকে এবার বিজেপি খুব সম্ভবত জিততে চলেছে। তো পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল পর্যালোচনা করলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, চাকরি দুর্নীতিকাণ্ডের এই বিষয়টি সামনে আসার পরে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে সরাসরি মূল লড়াই তৃণমূলের সাথে বিজেপি হচ্ছে, এবং যেখানে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের মূল লড়াই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে সম্ভাব্য ফলাফল হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত তৃণমূল 10টি লোকসভা আসন জিততে পারে, বিজেপি খুব সম্ভবত 32টি লোকসভা আসন জিততে পারে। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, এই দুর্নীতির কারণে তৃণমূলের আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটেও নেমে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।